প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম স্কিলড বিডিএর আজকের ভিডিওতে। জীবনে আমরা সবাই চাই পরিবারের মানুষের জন্য কিছু করতে, জীবনটাকে একটু সুন্দর করে তুলতে। কিন্তু কখনো অর্থের অভাব, কখনো সুযোগের অভাব, স্বপ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা চেষ্টা করে তাদের জন্য পথ সবসময় খোলা থাকে। আজকের ভিডিওটি বিশেষ করে সব নার্স ভাই বোনদের জন্য, যারা সৌদি আরবে নার্সের চাকরি করতে চান। এখানে আমি বিস্তারিত বলবো বেতন কত, যোগ্যতা কি, কিভাবে আবেদন করবেন, আর আসল সত্যটা কি, সব কিছু। আপনি কি জানেন সৌদি আরবে একজন নার্স বাংলাদেশ থেকে গিয়ে মাসে 50,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত আয় করতে পারেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। শুধু তাই নয়, ভিসা ফ্রি, থাকা ফ্রি, মেডিকেল ফ্রি, টিকিট ফ্রি, এমন সুযোগও আছে। কিন্তু সমস্যা হলো, অনেকেই ঠিক পথে চেষ্টা করে না, ভুল তথ্য নিয়ে পথ হারিয়ে ফেলে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে। একটা ছোট গল্প বলি। চট্টগ্রামের বিথি আক্তার ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল নার্স হওয়ার। চাকরি পেলেও মাসে বেতন ছিল মাত্র 12,000 টাকা। পরিবার চালানো সম্ভব হচ্ছিল না। কিন্তু হাল ছেড়ে দেননি তিনি। সাহস নিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিলেন। আজ তিনি সৌদি মিনিস্ট্রি হসপিটালে স্টাফ নার্স হিসেবে মাসে 9,000 রিয়াল বেতন পান, যা বাংলাদেশি টাকায় 2.5 লক্ষ টাকারও বেশি। এটা কোনো গল্প না, এটা বাস্তব। তাই যদি আপনি ভাবেন বিদেশে নার্স হিসেবে ক্যারিয়ার করা সম্ভব না, তাহলে ভুল ভাবছেন। এটা সম্ভব, এবং সঠিক গাইডলাইন থাকলেই সম্ভব। চলুন এবার কাজের কথায় আসি। জব ওভারভিউ। জব ডিটেলস: কান্ট্রি সৌদি আরবিয়া, পজিশন স্টাফ নার্স বা রেজিস্টার্ড নার্স, স্যালারি 1800 থেকে 3,500 রিয়াল, ডিউটি 8 ঘন্টা প্লাস ওভারটাইম অ্যাভেলেবল, অ্যাকোমোডেশন মানে থাকা ফ্রি, ট্রান্সপোর্ট ফ্রি, মেডিকেল ফ্রি, কন্ট্রাক্ট 2 ইয়ার্স। এখন আপনার কোয়ালিফিকেশন কি লাগবে এই চাকরির জন্য? যেই আপনার যোগ্যতা দরকার: ডিপ্লোমা ইন নার্সিং বা বিএসসি ইন নার্সিং, বিএনএমসি রেজিস্ট্রেশন থাকতে হবে বাধ্যতামূলক, মিনিমাম এক্সপিরিয়েন্স হইতে হবে 1 বছর। ফ্রেশার্সরাও অনেক ক্ষেত্রেই আবেদন করতে পারে। ইংলিশ কমিউনিকেশন, ইংলিশ স্কিল থাকতে হবে, ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। জেনে নিন যে আপনার জব রেসপন্সিবিলিটিস কী হবে। পেশেন্ট কেয়ার, ইনজেকশন অ্যান্ড মেডিসিন, ওয়ার্ড ডিউটি, ডক্টরকে অ্যাসিস্ট করা, ভাইটাল চেক, রেকর্ড মেনটেইন করা, পেশেন্টের তথ্য মেনটেইন করা। এই সাধারণ কাজের দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে। এগুলো নিশ্চয়ই আপনার কাছে নতুন নয়, যদি আপনি সত্যিই একজন নার্স হয়ে থাকেন। আপনাকে যেই ডকুমেন্টগুলো প্রস্তুত রাখতে হবে: একটা আপডেটেড সিভি ইংরেজিতে, পাসপোর্ট, মেয়াদ থাকা পাসপোর্ট, বিএনএমসি রেজিস্ট্রেশন, নার্সিং সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এক্সপিরিয়েন্স লেটার, পুলিশ ক্লিয়ারেন্স, আর ফটো। আর যদি আপনি বাংলাদেশে কর্মরত থাকেন, তাহলে অবশ্যই এনওসিটা নিয়ে রাখতে হবে আপনাকে। আচ্ছা, চলুন আপনি অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনাকে এখন জানিয়ে দিই। দুইভাবে অ্যাপ্লাই করা যায়। বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেল, এই বোয়েসেলের মাধ্যমে গভর্নমেন্ট সিস্টেমে আবেদন করা যায়। এটা সবচেয়ে সেফ, কোনো দালাল নেই, এবং কম খরচে কাজটা হয়। এই বোয়েসেলের অ্যাড্রেসটা এইখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন।
আর অথবা ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে boesl.gov.bd, এখানে জব সার্কুলার প্রকাশিত হয়। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অ্যাপ্রুভড রিক্রুটিং এজেন্সি। এটা বিএমইটি দ্বারা অ্যাপ্রুভড বেশ কিছু আরএলধারী রিক্রুটিং এজেন্সি আছে, তাদের মাধ্যমেও যাওয়া যায়। আচ্ছা, স্টেপ বাই স্টেপ প্রসেসটা অ্যাপ্লাইয়ের এটা জেনে নিন, আপনার কাজে লাগবে। প্রথমে আপনি সিভি পাঠাবেন, এরপরে আপনার অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে, এটা সাধারণত স্কাইপিতে হয়। এরপরে যদি আপনার ইন্টারভিউ ভালো হয় তাহলে আপনাকে অফার লেটার পাঠানো হবে। অফার লেটার পাঠানোর পরে আপনার মেডিকেল করা হবে, দেন ভিসা প্রসেসিং। এরপরে হলো আপনার টিকিট কেটে সৌদি আরবের উদ্দেশ্যে আপনার রওনা দিতে হবে। আচ্ছা, ওয়ার্নিং, স্ক্যাম খুবই হয় এই সৌদি আরবের ক্ষেত্রে। এই জন্য আপনাকে অকারণে কাউকে টাকা দিবেন না, ভুয়া দালাল থেকে সাবধান থাকবেন। অফার লেটার ছাড়া কোনো টাকা দিবেন না, আর টাকা দেওয়ার সময় ধাপে ধাপে দিন। মোফা অবশ্যই যাচাই করবেন, ভিসা নাম্বার যাচাই করবেন, আর সবসময় লিগ্যাল প্রসেস ফলো করবেন। কন্ট্রাক্ট পেপারটা ভালোভাবে পড়ে নেবেন। আচ্ছা, স্যালারি নিয়ে একদম একটু ক্লিয়ার একটা ধারণা দিই আপনাকে। বেসিক স্যালারি হয় আসলে 50,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। আর যদি আপনি ওভার টাইম করেন তাহলে আপনার বেতন 80,000 থেকে প্রায় 2 লাখ টাকা পর্যন্ত হতে পারবে। আর প্রতি 1-2 বছর পর পরই স্যালারি বাড়ে। আর ফ্রি অ্যাকোমোডেশনের ব্যবস্থা থাকে, আপনার টাকাটা খুব বেশি খরচ হয়ে যায় না। আর ইয়ারলি বোনাস থাকে, এবং আপনি যদি চান পরবর্তীতে কাতার, কুয়েত, ইউকে, আয়ারল্যান্ড এইসব দেশেও কিন্তু মুভ করতে পারবেন। আচ্ছা, প্রোমেট্রিক অ্যান্ড ডাটা ফ্লো। সৌদিতে লং টার্ম ক্যারিয়ার করতে চাইলে প্রোমেট্রিক এক্সাম এবং ডাটা ফ্লো ভেরিফিকেশন দরকার হবে। এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আপনি প্রস্তুতি নিলেই পারবেন। আপনি ইউটিউবের ভিডিও বা কোনো এজেন্সি থেকেও শিখে নিতে পারেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আচ্ছা, সৌদি নার্স জবের কিছু বেনিফিট: উচ্চ বেতন, ক্যারিয়ার গ্রোথ, ফ্রি অনেক সুবিধা, পরিবারের সাপোর্ট, কাজের সম্মান, এবং বিদেশে গিয়ে টাকা পয়সা সেভ করবার সুযোগ। তো যদি আপনি নার্স হন তাহলে আপনি সৌভাগ্যবান, কারণ আপনার হাতেই সুযোগ নিজের উঠে দাঁড়ানোর, পরিবারকে এগিয়ে নেওয়ার। হাল ছাড়বেন না, চেষ্টা করুন, জীবন বদলে যাবে। আপনি যদি চান আমি আপনাকে দিতে পারি নার্সের সিভি ফরম্যাট, অ্যাপ্লাই করবার লিঙ্কস, ইন্টারভিউ কোশ্চেন, ফ্রি জব সোর্সের ঠিকানা। তো যদি এসব দরকার হয় তাহলে আপনি কমেন্টে লিখুন নার্স জব হেল্প। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আপনার যে কোনো প্রয়োজন মন্তব্যের ঘরে লিখুন। সবাইকে ধন্যবাদ। আর আমরা এই তথ্যগুলো বিভিন্নভাবে জোগাড় করি ইন্টারনেটে গবেষণা করে, এই জন্যে অবশ্যই ডিসক্লেইমারটা পড়ে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে। সবাইকে ধন্যবাদ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।